নজর রাখবো পরবর্তী খবরের দিকে। দিলীপ গড় খড়গপুরে অস্বস্তিতে সুকান্ত। দিলীপ দাকে রাজ্য সভাপতি চাই। খড়গপুরে সংবর্ধনা সভায় শুনলেন সুকান্ত মজুমদার। চরণ বিশৃঙ্খলায় সংবর্ধনা সভায় গেলেন না শুভেন্দু অনুগামীরা। দিলীপ গড় খড়গপুরে অস্বস্তিতে সুকান্ত। সংবর্ধনা সভার আগেই বিজেপি কাউন্সিলরের বাড়িতে সুকান্ত। জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌমকান্তি ত্রিপাঠী। সৌমকান্তি, কি জানা যাচ্ছে? গতকালকে শুভেন্দু অধিকারী, গতকালকে সুকান্ত মজুমদার তিনি এসেছিলেন খড়গপুরে, এবং খড়গপুরের সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছিল এবং একটি কার্যকর্তা বৈঠক ছিল। এবং যে কার্যকর্তা বৈঠক চলছিল সেই কার্যকর্তা বৈঠকে দিলীপ অনুগামী যে সমস্ত বিজেপি কর্মীরা ছিলেন তারা সেখানে স্লোগান দিতে শুরু করে দিলীপ ঘোষ জিন্দাবাদ বলে, এবং তারপরে সুকান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে তারা বলতে থাকেন যে এই দিলীপ ঘোষকে পরবর্তী রাজ্য সভাপতি অবিলম্বে করতে হবে। কেননা দিলীপ ঘোষ যেই সময় রাজ্য সভাপতি ছিলেন সেই সময় এমএলএ এমপি বেড়েছিল বিজেপির, এবং সেই কারণেই কিন্তু দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি করতে হবে। এবং সেই স্লোগান তুলে সুকান্ত মজুমদারের সামনে বারবার বিক্ষোভ দেখায় থাকে কর্মীরা। এবং একই সঙ্গে যখন সুকান্ত মজুমদার স্থানীয় একজন কাউন্সিলরের বাড়িতে যান বিশ্রাম নিতে, এবং তিনি কেন সেই কাউন্সিলরের বাড়িতে যাবেন সেই অভিযোগ তুলে শুভেন্দু অনুগামী যে সমস্ত বিজেপি কর্মীরা ছিল তারা জেলা সভাপতি সুদাম পণ্ডিতকে ঘিরে এই বিক্ষোভ দেখায় থাকে যে তারা আসার আগে কেন সুদাম পণ্ডিত ওখানে সুদাম পণ্ডিত কেন ব্যবস্থা করেছে সুকান্ত মজুমদারকে একজন কাউন্সিলরের বাড়িতে নিয়ে যাওয়ার, এবং সেই বিষয় নিয়ে কিন্তু একটা বিক্ষোভ গতকালকে চলতে থাকে। এবং অপ্রস্তুতে পড়ে যান রীতিমতো সুকান্ত মজুমদার, কারণ তার সামনেই বারবার বলা হয় যে বাংলার বাঘ দিলীপ ঘোষ, এবং দিলীপ ঘোষকেই রাজ্য সভাপতি করতে হবে। এই প্রথমে খানিকটা অপ্রস্তুতে পড়ে যান, তারপরে দিলীপ ঘোষ পরিস্থিতি সামাল দেন, সমস্ত কর্মী সমর্থকদের সেখানে তিনি থামান। যদিও বা সুকান্ত মজুমদার বলেন যে এইভাবে আমাদের দলের দলীয় রাজ্য সভাপতি, দলীয় যে শৃঙ্খলা রয়েছে সেখানে রাজ্য সভাপতি এভাবে নির্বাচন করা যায় না, তার একটা কেন্দ্রীয় পদ্ধতি রয়েছে। আপনারা যেভাবে চিৎকার করে বলছেন সেভাবে এই জিনিসটা সম্ভব নয়। সুকান্ত মজুমদার বারবার বোঝান কর্মীদেরকে, এবং তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এবং সুকান্ত বাবুকে আমরা ধরলে সুকান্ত বাবু বলেন যে একটি সাংগঠনিক প্রক্রিয়া রয়েছে, যে প্রক্রিয়ায় পরবর্তী রাজ্য সভাপতি নির্বাচন করা হবে, এবং সেই প্রক্রিয়া এভাবে চিৎকার চেঁচামেচির মধ্য দিয়ে হয় না। কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে এই পরবর্তী রাজ্য সভাপতি কি হবে। কিন্তু গতকালকে ছিলেন আমাদের প্রতিনিধি সৌমকান্তি ত্রিপাঠী। আমার